আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে ইন্টার ফার্স্ট ইয়ারের ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারটা করব। আমাদের এই চ্যাপ্টারে প্রায় 100 থেকে 200টা মতো ম্যাথ আছে। আমরা এই ম্যাথগুলা থেকে এই 4টা ম্যাথ করলেই ইনশাল্লাহ পরীক্ষায় কমন পেয়ে যাব। আমাদের সাধারণত পরীক্ষায় একটা বিপরীত ম্যাট্রিক্সের ম্যাথ আসে, আরেকটা আমাদের ক্র্যামারের পদ্ধতি আসে। যদি এই দুইটা থেকে যে কোনো একটা না আসে, তাহলে আমাদের আসতে পারে কি এরকম একটা মান নির্ণয় অথবা বিস্তার করে সমাধান, লাইক নির্ণায়কগুলা। তো আমাদের এই পুরা চ্যাপ্টারের মধ্যে এই টাইপের ম্যাথগুলা যদি করি, আমরা বইয়ের সব ম্যাথ পারবো। আর আমাদের পরীক্ষায় সাধারণত এই টাইপের ম্যাথগুলাই আসে। আমরা যদি এইগুলা করতে চাই, আমাদের প্রথমে জানতে হবে ম্যাট্রিক্সের গুণ, ম্যাট্রিক্সের যোগ আর ম্যাট্রিক্সের বিয়োগ। আমাদের ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ, গুণ এগুলো একটা স্বাভাবিক পদ্ধতি, যেগুলো আমাদের কোনো সূত্র অ্যাপ্লাই করতে হবে না। সো আমরা এগুলা ম্যাথের অংশের মধ্যে দেখে নিব কিভাবে আমরা যোগ করব দুইটা ম্যাট্রিক্স, কিভাবে আমরা বিয়োগ করব, কিংবা দুইটা ম্যাট্রিক্স কিভাবে গুণ করব। আমাদের প্রথমত ক নাম্বারে তো কমন আসতেও পারে, কমন নাও আসতে পারে। আমাদের ক নাম্বারে যে কোনো কিছু আসতে পারে। লাইক আমাদের যদি ব্যতিক্রমী একটা ম্যাট্রিক্স দিয়ে দেয়, তাহলে আমাদের এখান থেকে লাইক পি মান বের করতে বলতে পারে, বা আমাদের অন্য একটা কিছুর মান বের করতে বলতে পারে। আমাদের বুঝতে হবে যে একটা ম্যাট্রিক্স যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়, তাহলে ওই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান 0 হবে। তাহলে এটা যেহেতু ব্যতিক্রমী বলে দিছে, তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান হবে কি 0। অর্থাৎ আমরা যদি ক নাম্বারটা সলভ করি, তাহলে আমাদের ক নাম্বারে আসবে P4 3 2 = 0। আমরা সাধারণত নির্ণায়ক সমান্তরাল দুইটা রেখা দ্বারা প্রকাশ করি, আর ম্যাট্রিক্স প্রকাশ করি থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, অথবা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলে আমাদের ম্যাট্রিক্স হবে। ম্যাট্রিক্সের ভিতরে যেই উপাদানগুলো থাকে এগুলাকে ভুক্তি বলে। এখন আমাদের এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক হচ্ছে এটা। এখন এখান থেকে যদি এটার মান বের করি, তখন আমাদের আসবে এই যে এই কর্নারে কোনাকুনি যদি গুণ করি, তাহলে আমাদের কি হয় 2p - 12 = 0, বা p = আমরা 6 পাবো। তাহলে আমরা p = কত পাইলাম? 6 পাইলাম। অর্থাৎ আমাদের এই টাইপের যদি ম্যাথ এমসিকিউ কিংবা ক নাম্বারে দেয়, তাহলে আমরা পারবো। আমাদের কোনো একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী বলে দেওয়া মানে হচ্ছে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা আমাদের 0 বলে দিছে। আমাদের যদি ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা 0 বলে, আমরা এটার নির্ণায়কের মানটা 0 লিখলে আমরা যে কোনো কিছুর মান এখান থেকে বের করতে পারবো। আমাদের খ নাম্বারে বের করতে হবে এ এর ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স। আমাদের যদি বিপরীত ম্যাট্রিক্স বের করতে হয়, তাহলে আমাদের জানতে হবে এ ইনভার্স = হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ওই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান। তাহলে আমাদের যদি ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হয়, আমাদের লাগবে অ্যাডজয়েন্ট অফ এ এর মান আর ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। আমরা জানি কোনো একটা ভগ্নাংশের হর 0 হইতে পারে না। যদি আমাদের হরটা 0 আসে, তাহলে আমাদের ওই ভগ্নাংশটা অসংজ্ঞায়িত হয়। অর্থাৎ আমরা এই বিপরীত ম্যাট্রিক্স বের করার সময় যদি দেখি যে আমাদের নির্ণায়কের মানটা 0 আসছে, তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটা হচ্ছে বিপরীতযোগ্য নয়, বা বিপরীত করা যাবে না, কারণ আমরা নির্ণায়কের মানটা 0 পাইছি। আমরা যদি নির্ণায়কের মানটা 0 না পাই, অর্থাৎ আমাদের এইটা যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স না হয়ে অব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়, সেক্ষেত্রে আমরা এটার বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবো। এখন ধরে নিলাম আমরা যে ম্যাট্রিক্সটা বের করতেছি সেটার নির্ণায়কের মানটা 0 না, অর্থাৎ এটা একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে আমরা যদি ইনভার্স ম্যাট্রিক্স বের করি, আমাদের লাগবে 1 নাম্বারে লাগবে আমাদের ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, 2 নাম্বার লাগবে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ। এখন অ্যাডজয়েন্ট অফ এ মানে কি? অ্যাডজয়েন্ট অফ এ মানে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ = হচ্ছে ওই যেই ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সের সহগুণককে ট্রান্সপোজ করা।
জাস্ট শেষ। অর্থাৎ আমরা এতটুকু করতে পারলেই অ্যাডজয়েন্ট অফ এ পেয়ে গেলাম। আমাদের যদি অ্যাডজয়েন্ট অফ এ লাগে, প্রথমে লাগবে এসি, মানে এ ম্যাট্রিক্সের সহগুণকগুলো। অর্থাৎ আমাদের যে ম্যাট্রিক্স দিয়ে দিবে তার সহগুণকগুলোর মান লাগবে। দেন যেই ম্যাট্রিক্সটা আমরা পাবো সেটাকে যদি আমরা ট্রান্সপোজ করে দিই, অর্থাৎ এসিকে যদি আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স করে দিই, তাহলে আমরা পাবো অ্যাডজয়েন্ট অফ এ। অর্থাৎ আমাদের তাহলে বিপরীত ম্যাট্রিক্স বের করতে হলে প্রথম ধাপে লাগবে ওই ম্যাট্রিক্সের মান, নির্ণায়কের মান। 2 নম্বরে লাগবে ওই ম্যাট্রিক্সের সহগুণকগুলো। 3 নম্বরে লাগবে আমাদের ওই সহগুণক যেগুলো পাবো সহগুণকগুলোকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স করে দিব। আমরা যদি এই 3টার মান বের করতে পারি তাহলে আমরা যে কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবো। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে কোনোভাবে যেই ম্যাট্রিক্স দিয়ে দিবে তার একটা নির্ণায়কের মান বের করব। ওই ম্যাট্রিক্সের সহগুণকগুলা বের করে এসিটা বের করব। দেন আমরা যেই সহগুণক সহ যেই ম্যাট্রিক্সটা পাবো সেটাকে ট্রান্সপোজ করে আমরা এসিটি বের করব। এসিটি মানে আমরা জানি কি অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে আমরা সহজেই যদি এতটুকু অংশ পারি, এই যে এই মানটা উপরে বসে দিলাম, দেন হচ্ছে আমরা এর নির্ণায়কের মানটা দিয়ে ভাগ দিলাম, তাহলে আমরা কি পেয়ে যাব? বিপরীত ম্যাট্রিক্স পেয়ে যাব। এখন আমরা প্রথমে এ ম্যাট্রিক্সটার নির্ণায়কের মানগুলা যদি বের করি, খ নাম্বারে আমাদের দেওয়া আছে এ ম্যাট্রিক্সটা ইকুয়াল টু 1 4 0 4 0 3 2 3 2। আমরা এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান যদি বের করি, আমরা সাধারণত নির্ণায়কগুলো সবাই করে আসছি, বা না করে থাকলে আমরা যদি দেখি এখানে আমাদের যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলাম নিয়ে আমরা কাজ করব। আমাদের এখানে এই অনুভূমিকভাবে যেগুলো আছে এগুলা হচ্ছে সারি, তার মানে 1 2 3 আমাদের সারি আছে এই ম্যাট্রিক্সে। আর উলম্বভাবে যেগুলো আছে এগুলা হচ্ছে আমাদের কলাম। আমরা যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলাম নিয়ে নির্ণায়কের মান বের করব। আমরা যদি এই কলামটা নিয়ে নির্ণায়কের মান বের করি তাহলে আমরা লিখব 1 ইন্টু, তো আমরা যেহেতু এটার জন্য করতেছি, আমরা এইখানে যেই বুক্তিটা এখানে লিখব সেই বুক্তি বরাবর সারিটা এবং সেই বুক্তি বরাবর কলামটা বাদ দিব। আমাদের বাদ দেওয়ার পরে বাকি আছে হচ্ছে এই 4টা। এই 4টা থেকে যদি আমরা নির্ণায়কের মান বের করি তাহলে আমরা কোনাকুনি গুণ করলে পাবো কত? 0 -9। তাহলে আমাদের এখানে আসবে -9। দেন আমরা যদি দ্বিতীয় বুক্তি 4 এটা নিয়ে কাজ করি, যেহেতু আমরা একটা কলাম নিয়ে কাজ করতেছিলাম, তাহলে আমরা এটার মান পাবো, আমরা এইটা বরাবর সারিটা কাটা দিব, এটা বরাবর কলামটা কাটা দিব। দেন আমরা পাচ্ছি 4 × 2 -3 × 2, অর্থাৎ -4 আমরা পাবো 8 - 6। এটা কেমনে -4 হলো? আমরা মনে রাখবো, আমরা যখন একই কলাম কিংবা একই সারি দিয়ে করার সময় আমাদের দ্বিতীয়টার সামনে একটা মাইনাস দিতে হবে, এটা হচ্ছে আমাদের সূত্র। দেন আমরা যদি 0 এর জন্য করি তাহলে আমাদের এখানে হবে +0 ইন্টু এখানে কিছু একটা থাকবে, যেহেতু 0টা গুণাকারে আছে তাই আমাদের পুরো মানটা 0 হবে, সো আমি আর এটা লিখলাম না। এখন আমরা এটা থেকে মান পাই -9 -4 ইন্টু এখানে পাবো 2 বা -9 -8 ইকুয়াল টু -17। যেহেতু -17 নট ইকুয়াল টু 0, তার মানে আমরা এ ম্যাট্রিক্সটা বিপরীতযোগ্য বা এ ম্যাট্রিক্সকে আমরা বিপরীত করতে পারবো, কারণ আমাদের এটার মানটা 0 আসেনি। যদি কোনো কারণে আমাদের নির্ণায়কের মানটা 0 চলে আসে, তার মানে আমাদের এই ম্যাট্রিক্সটা বিপরীতযোগ্য নয়। এতটুকুতে আমাদের আনসারটা হয়ে যাবে। তাহলে এখন আমাদের কোন কাজটা শেষ? এই যে আমরা কি বের করলাম, এটা মানে হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সের মান বের করছি এটা। তাইলে এই যে এ ম্যাট্রিক্সের মান মানে আমরা এখন এই 1 নাম্বারটা করে ফেলছি। এখন আমাদের বের করতে হবে এসি বা এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা বুক্তির জন্য এক একটা সহগুণক বের করতে হবে। আমাদের যদি এখানে 9টা বুক্তি আছে, আমরা 9টা বুক্তির জন্য 9টা সহগুণক পাবো। আমরা যদি এসি বের করি,
তাহলে আমরা এটার মান পাইছি কত? এটার মান পাইছি -17। এখন আমরা এ ম্যাট্রিক্সের সহগুণকগুলা নির্ণয় করি। আমরা এ ম্যাট্রিক্সের সহগুণকগুলা যদি বের করতে চাই, প্রথমে আমাদের চিনতে হবে এখানে আমাদের কয়টা ভুক্তি আছে এবং ভুক্তিগুলাকে কি দ্বারা প্রকাশ করা হয়। আমাদের এই ভুক্তিগুলাকে আমরা প্রথমটাকে প্রকাশ করি A11 দিয়ে, আমরা দ্বিতীয়টাকে একই সারির দ্বিতীয় কলামের ভুক্তিটাকে প্রকাশ করি A12 দিয়ে, দেন এটা হচ্ছে A13। আশা করি এগুলো তোমরা সবাই পারো। তাহলে আমরা একইভাবে এটাকে প্রকাশ করি A21, A22, A23, দেন হচ্ছে এটা A31, A32, A33। আমরা এইখানের প্রত্যেকটা ভুক্তির জন্য এক একটা সহগুণক বের করব। আমাদের এখানে যেহেতু 9টা ভুক্তি আছে, আমরা 9টা ভুক্তির জন্য 9টা সহগুণক পাব। আমরা যদি প্রথমত A11 এর জন্য বের করি, A11 দিয়ে আমরা A11 এর জন্য যখন বের করব, তখন আমরা ঠিক নির্ণায়ক যখন বের করছিলাম ঠিক সেভাবে করব। অর্থাৎ আমাদের যেহেতু আমরা A11 মানে এই যে 1 এর জন্য করতেছি, আমরা এই বরাবর সারিটা বাদ দিব আর এই বরাবর কলামটা বাদ দিব। যদি বাদ দিই আমরা পাবো 0 2 3 3। তাহলে আমরা এখানে লিখব 0 2 3 3। একইভাবে আমরা যদি A12 এর জন্য বের করি, A12 এর জন্য বের করি, তখন আমরা পাবো অর্থাৎ 4 এর জন্য, তাহলে আমরা এই বরাবর কলামটা বাদ দিব, এই 4 বরাবর সারিটা বাদ দিব, তাহলে আমরা পাবো 4 3 0 2। আমাদের এখানে মনে রাখতে হবে যখন আমরা সহগুণক বের করব তখন আমাদের এটার সামনে একটা চিহ্ন আসবে। আমরা চিহ্নটা কিভাবে বসাবো? আমাদের এখানে 1 আর 1, আমরা যদি দুইটাকে যোগ করি কি পাবো? 2, তার মানে জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয় তাহলে আমরা এখানে একটা প্লাস দিব, আর যদি দুইটার যোগফল বিজোড় হয় তাহলে আমরা সামনে একটা মাইনাস দিব। ঠিক এইভাবে আমরা যদি A13 এর জন্য করি, A13, তাহলে আমরা এই যে এই দুইটার যোগফল কি 3 আর 1 যোগ করলে 4, অর্থাৎ জোড় সংখ্যা, তাহলে আমরা একটা প্লাস দিব। দেন হচ্ছে আমরা এটার জন্য করলে আমাদের এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ, তাহলে আমাদের থাকবে 4003, 4003। একইভাবে যদি আমরা A21 এর জন্য করি, যেহেতু আমাদের এই দুইটার যোগফল হচ্ছে মাইনাস অর্থাৎ বিজোড় সংখ্যা, সেহেতু আমাদের একটা আসবে মাইনাস। দেন আমরা এই যে এই অংশটার জন্য করলে এই বরাবর আমাদের সারি বাদ, এই বরাবর আমাদের কলাম বাদ, আমাদের থাকবে 4232, অর্থাৎ 4232। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি মান কত পাবো? এখান থেকে এই যে আমরা পাচ্ছি -9, এখান থেকে পাচ্ছি -8, দেন এখান থেকে পাবো 12, আর এখান থেকে পাচ্ছি 8 - 6 = -2। আশা করি আমরা এইভাবে এই মানগুলো বের করতে পারবো। একইভাবে আমরা যদি A22 এর জন্য মান বের করি, যেহেতু আমাদের এই দুইটার যোগফল হচ্ছে জোড় সংখ্যা, সেহেতু আমাদের একটা প্লাস হবে, তো আমরা চাইলে প্লাসটা দিতে পারবো বা প্লাস দেওয়া না দেওয়া কি কথা, চাইলে আমরা প্লাসটা ছাড়াও লিখতে পারবো। দেন আমরা এটার জন্য আমাদের হবে এই যে A22, এই বরাবর আমাদের কলাম বাদ, এই বরাবর আমাদের সারি বাদ, থাকবে 1202, 1202। একইভাবে যখন আমরা A23 এর জন্য মান বের করব, যেহেতু আমাদের এই দুইটার যোগফল বিজোড়, তার মানে আমাদের একটা মাইনাস আসবে। দেন আমরা A23 এটা এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ, আমাদের থাকবে 1403, 1403। একইভাবে আমরা বের করতে পারি A31 এর জন্য, আমরা বের করতে পারি A32 এর জন্য, A33 এর জন্য। তো আমরা এখানে তো মান বসিয়ে দিতে পারবো, যেহেতু এই দুইটা যোগফল হচ্ছে পজিটিভ প্লাস অর্থাৎ 4, তো আমরা প্লাস দিলাম, এই দুইটা বিজোড় সংখ্যা মাইনাস দিলাম, এই দুইটা জোড় সংখ্যা প্লাস দিলাম। দেন আমাদের A31 এর জন্য হলে আমরা এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ, তাহলে আমাদের থাকবে 4203, 4203।
একইভাবে আমরা যদি এটার জন্য করি তাহলে আমাদের আসবে এই বরাবর কলাম বাদ সারি বাদ 1 4 2 3 1 4 2 3। আমরা যদি এই অংশটার জন্য করি তাহলে আমাদের আসবে 1440 1440। আমরা এখন ক্যালকুলেশন করলে এখান থেকে মানগুলো সহজেই বের করতে পারবো। আমাদের এই মানটা আসে 2, আমাদের এই মানটা আসে -3, একইভাবে আমাদের এই মানটা আসবে 12, এই মানটা আসবে আমাদের এখান থেকে আসে -5, সামনে একটা মাইনাস আছে, আমাদের +5 হবে। এটা যদি করি আমরা পাবো -16। এখন আমরা 9টা ভুক্তির জন্য 9টা সহগুণক পেয়ে গেছি। আমরা যদি এই ভুক্তিগুলার স্থানে সহগুণকগুলোর মানগুলা বসাই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এসি। অর্থাৎ আমরা যদি এখন এসি বের করি তখন আমাদের হবে আমরা এখান থেকে পাচ্ছি এসি ইকুয়াল আমাদের প্রথম ভুক্তি এটা সমান পাইছিলাম এই যে 11 এর জায়গাতে পাইছি -9, এই যে -9 বসালাম। দেন হচ্ছে আমরা 12 এর জায়গাতে পাইছি -8 বসালাম, দেন 12। একইভাবে যদি আমরা অন্যান্য ভুক্তিগুলা বসাই তাইলে আমরা পাবো -2, পাবো 2 -3, দেন 12 5 -16। এটা হচ্ছে আমাদের এসি এর মান, অর্থাৎ হচ্ছে এই অংশটা। তাহলে আমরা দ্বিতীয় অংশটা বের করলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে অংশটা পাইছি এটাকে জাস্ট ট্রান্সপোজ ম্যাট্রিক্স করে দেওয়া। ট্রান্সপোজ করা মানে হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করা মানে ওই ম্যাট্রিক্সের সারিটা কলামে পরিণত হবে আর কলামটা সারিতে পরিণত হবে। তাহলে আমরা যদি এ সি কে ট্রান্সপোজ করি এসি কে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে পাচ্ছি আমাদের এই কলামটা সারি হয়ে যাবে অথবা সারিটা কলাম, যে কোনো একটা কাজ করলেই হবে আমাদের। আমরা সারিটাকে কলাম করি তাহলে আমরা পাবো -9 -8 12। এই যে সারিটাকে কলাম বানাই ফেলছি। দেন এই সারিটাকে যদি আমরা কলাম বানাই আমরা পাবো -2 2 -3। দেন এখান থেকে পাবো 12 5 -16। এটা হচ্ছে আমাদের এই অংশটা। তাহলে আমরা তিনটা অংশ বের করে ফেলছি, অর্থাৎ এটা মানেই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ। সুতরাং আমরা লিখতে পারবো এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ওই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান। তাহলে এই যে অ্যাডজয়েন্ট অফ এর জায়গাতে আমরা এই অংশটা দিব, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ, ভাগ দিব কি দিয়ে বিপরীত ম্যাট্রিক্সটার, ভাগ দিব কি দিয়ে ওই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান দিয়ে। তাহলে এখানে ডিভাইডেড বাই কত 17, এই যে এই 17 মানটা দিয়ে দিব। তাহলে আমরা এই যে এই অংশকে ভাগ এখানে -17 লিখতে পারি। তাহলে এটাই হচ্ছে আমাদের এখন বিপরীত, অর্থাৎ এটা এই পুরো অংশটাকে আমি এখানে দেখাই দিছি। তাহলে এই পুরো অংশটা সমান হচ্ছে যে আমাদের এখন এটা। আমরা এগুলা যদি ধাপে ধাপে করি আমাদের এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, যেহেতু আমাদের এইরকম একটা পরীক্ষায় শিওর থাকতে পারে। তাই আমরা এই টাইপের যেই বইয়ের মধ্যে আমাদের তো বিপরীত ম্যাট্রিক্সের অনেক ম্যাথ আছে, আমরা এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলে এখানে ভুল হওয়ার মতো কিছু নাই, আস্তে আস্তে আমরা পেরে যাব। দেন আমাদের 3 নাম্বার যদি আমরা করি, আমাদের 3 নাম্বারে দেখা যাচ্ছে কি এই যে 5a² - 10a + 2i এর মানটা বের করতে হবে। আমরা যদি এটাকে একটু সহজভাবে কল্পনা করি তাহলে আমরা এটা সমান লিখতে পারি 5a²
এ স্কোয়ার মাইনাস 10a প্লাস 2i, এটার মান আমাদের বের করতে হবে। আমরা যদি ভাবি এটা মনে করো আমাদের এ মাইনাস এটাকে আমরা বি ধরলাম প্লাস এটাকে সি ধরলাম, তাহলে আমরা এর থেকে বিটা বিয়োগ করব, দেন সিটা যোগ করব, একদম সিম্পলভাবে ভাবি। তাহলে আমাদের এখন যে কোনোভাবে এর মানটা লাগবে, বি এর মানটা লাগবে, সি এর মান লাগবে, মানে আমাদের এই অংশের মান লাগবে, এই অংশের মান লাগবে, আর এই অংশের মান লাগবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যে কোনোভাবে 5a স্কোয়ারটা বের করে আনবো, দেন হচ্ছে মাইনাস 10aটা বের করে আনবো, তারপর 2iটা আনবো। যদি আমরা এই তিনটা অংশ পারি তাহলে আমরা স্বাভাবিকভাবে যোগ বিয়োগ করে দিলে আমরা আনসারটা পেয়ে যাব। তাহলে আমাদের এখন প্রথম কাজ হচ্ছে যে কোনোভাবে 5a স্কোয়ারটা আনা। তাহলে আমরা লিখতে পারবো, সুতরাং a ইন্টু a ইকুয়াল a স্কোয়ার ইকুয়াল টু আমাদের ম্যাট্রিক্স, অর্থাৎ a স্কোয়ার মানে হচ্ছে ওই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা। তাহলে ওই দুইটা ম্যাট্রিক্স বলতে অর্থাৎ a ম্যাট্রিক্স a 1 4 2 4 0 3 0 3 2, সেই ম্যাট্রিক্সটা যদি আমরা পাশে লিখি তাহলে পাবো 1 4 2 4 0 3 0 3 2। আমরা এগুলা হচ্ছে প্র্যাকটিস করার মাধ্যমে মনে রাখবো, এগুলা একবার দেখলে তোমাদের মনে নাও থাকতে পারে, তাই তোমরা কয়েকবার যখন প্র্যাকটিস করবা স্বাভাবিকভাবে করে ফেলতে পারবা। আমরা যখন গুণ করব তখন আমাদের প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ করতে হবে, আমাদের প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করতে হবে, আমাদের প্রথম সারির সাথে তৃতীয় কলাম গুণ করতে হবে। আমরা যদি এটা গুণ করি তাহলে আমরা লিখতে পারবো এই যে এটার সাথে আমাদের প্রথমে আমরা যদি আমাদের ফার্স্ট দিকে একটু কঠিন লাগে, আমরা একটা পেন্সিল দিয়ে এভাবে দাগ দিব, প্রথম সারির মধ্যে একটা দাগ দিব, দেন এখানের প্রথম কলামে একটা এভাবে দাগ দেব, দেওয়ার পর এখানের প্রথমটার সাথে এখানের প্রথমটা, এখানের দ্বিতীয়টার সাথে এখানের দ্বিতীয়টা, এখানের তৃতীয়টার সাথে এখানের তৃতীয়টা গুণ করে যোগ করব। তাহলে আমরা পাই 1 ইন্টু 1 প্লাস 4 ইন্টু 4 প্লাস 2 ইন্টু 0, এই যে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, সেম কাজটা আমাদের হয়ে গেছে। দেন আমরা করব এই প্রথম সারির সাথে এখানের দ্বিতীয় সারি, এভাবে একটা আমরা পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিব যাতে আমাদের ভুল না হয়। আমরা দাগ দিয়ে দেওয়ার পর এখন এখানের প্রথমটার সাথে এখানের প্রথমটা, অর্থাৎ 1 ইন্টু 4, তারপর 4 এর সাথে 0, তো প্লাস 4 ইন্টু 0 প্লাস 2 এর সাথে 3, 2 ইন্টু 3। একই কাজটা আমরা এর পরের কলামের জন্য করব। এখানে একটা আমরা পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিতে পারি, এটা মুছে। তারপর এখন এখানের প্রথমটার সাথে এখানের প্রথমটা, ঠিক এইগুলো আমরা যেভাবে করছি ঠিক সেভাবে বসাই দিব। তাহলে আমরা লিখব 1 ইন্টু 2 প্লাস 4 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 2। আমরা এভাবে বসাই দেওয়ার পর আমরা নিচের ধাপগুলো আরও সহজে বসাই দিতে পারবো। আমরা নিচের ধাপগুলোকে একদম সহজে, মানে আমরা যদি এখানে একটু লক্ষ্য করি আমরা দেখতেছি আমরা এই তিনটা ধাপের মধ্যে প্রথম সারিটাকে লিখছি, এই যে 1 4 2 1 4 2, এখানে 1 4 2 1 4 2, তার মানে এখানে আমাদের দ্বিতীয় সারিটা হবে। তো আমরা দ্বিতীয় সারিটা যদি একই নিয়মে লিখে যাই আমরা পাবো 4 ইন্টু একটু স্পেস রাখবো প্লাস, তা একইভাবে আমরা আমাদের দ্বিতীয়টা হচ্ছে 0, তাহলে আমরা 0 ইন্টু একটু স্পেস রাখবো, এই যে এই বরাবর প্লাসটা দিব, দেন হচ্ছে 3 ইন্টু, সেমভাবে আমরা এই কাজটা এই তিনটা আরও দুইটা ধাপে লিখে দিব। আমাদের হচ্ছে তাইলে 4 ইন্টু, আমরা এখনও জানি না কি লিখবো, প্লাস 0 ইন্টু, একইভাবে এই প্লাসটা দিয়ে দিলাম 3 ইন্টু, সেম কাজটা আমরা এখানে করব। তাহলে আমাদের এখানেও হবে 4 ইন্টু প্লাস 0 ইন্টু প্লাস 3 ইন্টু। এখন হচ্ছে উপর থেকে দেখে দেখে আমরা মানগুলো বসে দেবো সোজা, এই যে এখানে 1 আছে 1 দিয়ে দিলাম, এখানে 4 আছে 4 দিলাম, এখানে 0 আছে 0 দিলাম, দেন হচ্ছে এখানেও এই যে 4 আছে 4 দিছি, এখানে 0 আছে 0 দিলাম, এখানে 3 আছে 3 দিলাম, দেন একইভাবে এখানে 2 2, এখানে 3 আছে 3 দিলাম, এখানে 2 আছে 2 দিলাম। সেম কাজটা আমরা এই তৃতীয় সারির জন্য করব। আমাদের তৃতীয় সারিতেও এই সারিটা এখানে তিনটা ধাপেই থাকবে, তাহলে আমরা তিনটা ধাপে লিখতে পারি 0 ইন্টু দিয়ে একটা অংশ কালি, তারপর আমাদের 0, এই যে এই 0টা, তারপর 3, তাহলে 3 ইন্টু দিয়ে একটু অংশ খালি, এই যে এই প্লাস, দেন হচ্ছে আমাদের এই 2 ইন্টু খালি। সেম কাজটা আমরা এই সেম কাজগুলো এই দুইটাতে লিখে দিব।
তাহলে আমাদের 0 ইন্টু প্লাস 3 ইন্টু প্লাস 2 ইন্টু, দেন সেম কাজ এখানে, তাহলে 0 ইন্টু প্লাস 3 ইন্টু প্লাস 2 ইন্টু। তাহলে আমরা একবার কী করবো, উপর থেকে দেখে দেখে মানগুলো বসিয়ে দেবো। এই যে 1 আছে 1, 4 আছে 4, 0 আছে 0, দেন এখান থেকে 4 আছে 4 বসালাম, 0 আছে 0, 3 আছে 3, দেন এখান থেকে এই যে 2, এটা হচ্ছে 3 আছে, এটা হচ্ছে 2 আছে। এতটুকু কাজ করে দিলেই আমাদের গুণের কাজগুলা শেষ। তাহলে আমরা এত সহজে গুণগুলা করতে পারবো। আমরা কয়েকবার যদি এই নিয়মগুলা প্র্যাকটিস করি তাহলে আমরা খুব সহজেই পারবো। আমাদের যদি সূত্রের সাহায্যে আমরা লিখে করতে চাই আমাদের একটু ইজি বিজি লাগবে, তো যেহেতু এভাবে করলে আমাদের একটু সহজ লাগবে, আমরা কয়েকবার ট্রাই করলেই পারবো। দেন হচ্ছে আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি আমরা মানটা পাবো, এখানে গুণ করলে হচ্ছে 1, 16, এটা হচ্ছে 0, অর্থাৎ আমরা পাবো 17। দেন এটা যদি করি আমাদের আসতেছে 4, 0, 0, তার মানে আমরা পাবো 4। আমরা যদি এটা করি 0 আসবে, এটা 0 আসবে, এটা আসতেছে 12, 12 পাইলাম। আমরা এখান থেকে পাই 4, এখান থেকে পাই 0, এখান থেকে পাই 6, তাহলে আমরা লিখতে পারবো 10। আমরা এখান থেকে পাই 16, এটা 0 আর এটা 9, তাহলে 16 আর 9 মিলে আমাদের হবে 25। আমাদের এটা হচ্ছে 0, এটাও 0, এটা হচ্ছে 6, তাহলে আমরা এখানে লিখতে পারবো 6। সেমভাবে আমাদের এটা হচ্ছে 2, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 4, 18, দেন এটা হচ্ছে 8, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 6, আমরা লিখতে পারবো 14, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 4, আমরা লিখতে পারবো 13। তাহলে আমরা এখন এটা কার মান পাইছি, আমরা এখন এটাকে a স্কয়ারের মানটা পাইছি। আমরা যদি a স্কয়ারের মান পাই, আমরা a স্কয়ারের সাথে যদি 5টা গুণ করে দিই তাহলেই আমরা এই প্রথম অংশটার মান পাইছি, অর্থাৎ আমরা যেটাকে a দিয়ে সংজ্ঞায়িত করতে চাইছিলাম। আমরা a ম্যাট্রিক্সের সাথে যদি 10টা গুণ করে দিই তাহলে আমরা ওই যে v এর মানটা পেয়ে যাব। আমরা i ম্যাট্রিক্সের সাথে যদি 2টা গুণ করে দিই আমরা c এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা যদি এখন এই মানগুলো এখানে বসাই দিই আমরা পাবো, তাহলে আমরা এই যে 5 ম্যাট্রিক্স a স্কয়ার মান কত পাইছি, 17, 4, 12, 10, 25, 6, 18, 14, 13। দেন হচ্ছে আমাদের মাইনাস আছে, মাইনাসটা দিয়ে দিলাম, 10 আছে 10 দিলাম, দেন আমরা তো a ম্যাট্রিক্সের মান পারি, এখান থেকে আমরা এখান থেকে যদি মানটা লিখি 1, 4, 0, 4, 0, 3, 2, 3, 2 প্লাস 2, আমরা i এর মানটা পারি, আমাদের যেহেতু এটা 3 × 3 ক্রমের তাহলে আমাদের এটা হবে i3, অর্থাৎ এটা একটা অভেদ ম্যাট্রিক্স। অভেদ ম্যাট্রিক্সের মধ্যে আমাদের কর্ণ ম্যাট্রিক্স অর্থাৎ কর্ণের ভুক্তিগুলা সব 1 থাকবে, বাকি ভুক্তিগুলা 0, তাহলে 1, 1, 1, দেন আমাদের সবগুলা 0, এই যে 0, 0, 0, 0, এটাও 0, এটাও 0, তাহলে আমরা এভাবে বসাই দিলে এতটুকু অংশ পেয়ে গেছি। এখন আমাদের এই অংশটা এটার সাথে গুণ করে দিতে হবে, দেন এটা এটার সাথে গুণ করে দিতে হবে, এটা এটার সাথে গুণ করে দিতে হবে, তারপর এই অংশটা থেকে এটা বিয়োগ করে তারপর এটা একই সাথে যোগ করে দিতে পারবো, অথবা আমরা এক লাইনেই এটা থেকে এটা বিয়োগ আর এটা যোগ করে দিতে পারবো। আমরা যদি গুণ করি তাহলে আমাদের হবে 5 দিয়ে যদি গুণ করে দিই, 17 এর সাথে যদি 5 গুণ করি আমাদের হবে 85, 35, 50, 5 এর সাথে যদি 10 গুণ করি আমাদের হবে 50, এর সাথে এটা গুণ করলে আমাদের হবে 90। সেম ভাবে আমরা যদি এই কাজটা এখানে করি আমরা পাবো 20, এটার সাথে এটা গুণ করলে আমরা পাবো 125, এটার সাথে এটা গুণ করলে আমরা পাবো 70, সেম এটার সাথে এটা গুণ করলে আমরা পাচ্ছি 60, এটার সাথে 6 গুণ করলে আমরা পাচ্ছি 30, এটার 5 আর 13 গুণ করলে আমরা পাবো 65। একই কাজটা যদি আমরা এখানে করি আমরা পাবো 10, 40, 20, 40, 0, 30, 0, 30, 20। 2 দিয়ে যদি এটাকে গুণ করে দিই প্লাস লিখে আমরা 2 দিয়ে গুণ করলে 0 এর সাথে সব 0ই থাকবে, জাস্ট 1 গুলো 2 হয়ে যাবে, তাহলে 2, 0, 0, 0, 2, 0, 0, 0, 2।
এতটুকু অংশ আমরা পাবো। আমাদের মনে রাখতে হবে আমাদের ম্যাট্রিক্স আর নির্ণায়কের মধ্যে একটা পার্থক্য আছে। যেমন আমাদের এটা গুণ আকারে ছিল, আমরা সবগুলার সাথেই গুণ করে দিছি সংখ্যাটা। আমাদের ম্যাট্রিক্সের মধ্যে যদি কোনো একটা সংখ্যা গুণ আকারে থাকে তাহলে প্রত্যেকটা বুক্তির সাথে সংখ্যাটা গুণ করতে হবে। যদি আমাদের এটা নির্ণায়ক হতো, আমরা নির্ণায়ক হলে কীভাবে বুঝবো? আমাদের এই দুইটা সমান্তরাল দাগ থাকবে, লাইক এইরকম। আমাদের মনে করো এ বি সি ডি আছে, এটা একটা আমাদের নির্ণায়ক, কারণ এই দুইটা সমান্তরাল দাগ। এখানে যদি একটা 2 থাকে, আমরা এই 2টা কিন্তু তখন 4টার সাথে গুণ হবে না, কারণ এটা আমাদের নির্ণায়ক। এটা যদি আমাদের ম্যাট্রিক্স হয় তাহলে আমাদের এই 2টা এই 4টার সাথেই গুণ হবে, 2a হবে, 2b হবে, 2c, 2d। যদি এটা নির্ণায়ক হয় তখন আমাদের যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলামের সাথে গুণ হবে। অর্থাৎ এটা সমান আমরা লিখতে পারবো 2a 2b আর এখানে cd, এতটুকু। অথবা আমরা এই 2টা এটার সাথে গুণ করতে পারি বা একটা কলামের সাথে গুণ করতে পারি, তাহলে আমরা এই অংশটা মনে রাখবো। এখন আমরা এখান থেকে এখন এই ম্যাট্রিক্স থেকে এটা আমাদের বিয়োগ দিতে হবে, যেই ফলাফলটা পাবো সেটার সাথে আবার এটা যোগ করতে হবে। আমরা চাইলে এক লাইনে করে ফেলতে পারবো। আমরা যদি এক লাইনে করি তাহলে আমাদের আসবে, তাহলে আমাদের এই যে 85, এখানে মাইনাস আছে, মাইনাস এটা থেকে বিয়োগ হবে এই যে 85 10 2, তাহলে আমাদের এটা থেকে এটা মাইনাস আছে তাই মাইনাস 10 প্লাস এই যে 2টা প্লাস আকার আছে তাই প্লাস 2। আমাদের এখানে যেই বুক্তিটা যততম বুক্তি অন্য একটা ম্যাট্রিক্সেরও সেই বুক্তিটাই আমাদের এই বুক্তিটার সাথে যোগ হবে। যেমন আমাদের এটার সাথে যোগ হবে কোনটা? এই যে এটা। আবার বিয়োগ করলে করবো এটা, এই যে এটা যেহেতু মাইনাস আছে আমরা এটা মাইনাস করব। অর্থাৎ আমাদের কাজ করতে হবে সবসময় এটা যততম বুক্তি, ঠিক এটার সাথে কাজ হবে এখানেরও ঠিক সেম বুক্তিটার, এখানেও সেম বুক্তিটার। যেমন আমরা যখন এটার কাজ করব তখন আমাদের এটা হচ্ছে A31 এর, তাহলে এখানের A31 মানে হচ্ছে এটা, এখানের A31 মানে হচ্ছে এটা। তাহলে আমাদের এটা আর এটার সাথে আমরা কাজ করব, অন্যগুলার সাথে এইগুলার সম্পর্ক থাকবে না। তাহলে সেমভাবে আমরা যখন এটার জন্য করব, এই যে 50 40 0, তাহলে আমাদের এই যে এটা থেকে এটা মাইনাস, তাহলে আমরা এখানে লিখতে পারবো 50 মাইনাস 40, তারপর এটা আমাদের যোগ আকার আছে প্লাস 0 দিতে পারবো। একইভাবে আমরা যদি 90 এর জন্য করি তখন আমাদের এই যে এটা থেকে এটা মাইনাস 20, তাহলে 90 মাইনাস 20, এটা আমাদের প্লাস, তো প্লাস 0 দিয়ে দিলাম। সেম কাজটা আমরা এখানে করব, তাহলে এটার জন্য হবে আমাদের 20 মাইনাস 40 প্লাস 0। সেমভাবে যদি করি 125 মাইনাস 0, এই যে আমাদের এটার সাথে এটা, তাহলে এখানে প্লাস 2। সেম কাজটা যদি এটার জন্য করি আমাদের হবে 70 মাইনাস 30 প্লাস 0, 60 মাইনাস 0 প্লাস 0, এই যে 60 মাইনাস 0 প্লাস 0, 30 মাইনাস 30 প্লাস এই যে এই 30-র সাথে এই 30, এটা 0 প্লাস 0। একইভাবে এখানে 65 মাইনাস 20 প্লাস 2। এটাই হচ্ছে আমাদের ওই ম্যাট্রিক্সের মান। অর্থাৎ আমরা এখন এটাকে ক্যালকুলেশন করে বসাই দিলে যেটা পাবো এটা তোমরা বসে দাও। ক্যালকুলেশন করলে আমরা এই যে এটা 85 থেকে 10 চলে যাবে, তাইলে আমাদের এটা 75 থাকবে, 2 যোগ হলে 77। এইরকম করে আমরা সবগুলা বুক্তির কাজগুলো করে ফেলার পর একটা 3x3 ক্রমের ম্যাট্রিক্স পাবো। এই ম্যাট্রিক্সটার মান হচ্ছে সেটা। এখন আমাদের যদি এই টাইপের থাকে, অর্থাৎ এইরকম থাকে, তাহলে আমাদের ঘাবড়ানোর প্রয়োজন নেই, কারণ আমাদের তখন প্রশ্নে দিয়ে দিবে। তাহলে আমাদের প্রশ্নে দেওয়া থাকবে f of x equal to 5x square minus 10x। আমরা যে ম্যাট্রিক্সটা আমাদের দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সের প্রতীকটা এখানে বসাই দিব, অর্থাৎ ওই ম্যাট্রিক্সটাকে যেটা দ্বারা প্রকাশ করা হবে। লাইক এখানে এ দিছে, আমাদের বি থাকতে পারে, সি থাকতে পারে। তাহলে আমরা যদি এখানে f of a বসাই তখন আমাদের হয় 5a স্কোয়ার মাইনাস 10a, অর্থাৎ আমরা এই অংশটা পাবো। এই যে f of a মানে, তাহলে এই যে f of a মানে হচ্ছে আমাদের এই অংশটা পুরা, এই যে f of a মানে হচ্ছে আমাদের এই অংশটা পুরা, তারপর প্লাস 2y। তো আমরা এতটুকু কাজ করলে তো বাদ বাকিটা আমাদের এটার মতোই হয়ে যাবে। তো আমাদের যতগুলো এরকম ফাংশন দিয়ে দিবে, আমরা স্বভাবত ওই প্রতীকটা যদি ওই ফাংশনে বসাই দিই, আমরা দেখবো যে আমাদের ঠিক আগের মতো এই টাইপের ম্যাথে চলে আসবে। তাহলে আমরা এই টাইপের ম্যাথগুলো সলভ করতে পারবো। এখন হচ্ছে আমাদের ক্র্যামারের পদ্ধতিতে সমাধান করো।
আমরা সমাধান করো বলতে সাধারণত ক্লাস 8 থেকে করা আসতেছি। আমাদের দুইটা সমীকরণ দিত, আমরা এগুলাকে যোগ বিয়োগ কিংবা অপনয়ন পদ্ধতির মাধ্যমে সমাধান করে এক্স আর ওয়াই এর মানগুলা বের করতাম। আমাদেরও ঠিক এইগুলা হচ্ছে সেরকম, অর্থাৎ আমাদের এখান থেকে এক্স ওয়াই জেড এর মানগুলা বের করতে হবে। এখন এই মানগুলা বের করার জন্য আমাদের সমীকরণ লাগবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ক্র্যামারের পদ্ধতিতে, আমাদের তো প্রশ্নের সমীকরণ দেওয়া থাকলে ভালো কথা, যদি দেওয়া না থাকে বের করার জন্য আমাদের একটা ওয়ে দেওয়া থাকবে। আমরা এই ওয়ে থেকে প্রথম কাজ হচ্ছে আমাদের ওই সমীকরণগুলোকে বের করে আনা। তাহলে আমরা যদি এখান থেকে সমীকরণগুলোকে বের করতে চাই, দেওয়া আছে আমাদের এ বি ইকুয়াল টু সি। তো আমাদের এটা যদি এ ক্রস বি ইকুয়াল টু সি থাকতো তখনও সেম, এটা আমাদের ক্রস না। আমরা যখন সেট বা ফাংশনের যে চ্যাপ্টারগুলো আছে, আমরা যখন এখানে রিলেশনের কতগুলো ম্যাথ ছিল, এইখানে হচ্ছে আমাদের এটা ক্রস, কিন্তু এখানে এটা আমরা গুণ হিসেবে ইউজ করব। তাহলে এইরকম থাকা যে কথা, এরকম থাকা একই কথা। তো আমাদের যেহেতু এটা দিয়ে দিচ্ছে, আমরা এখান থেকে এখন এ এর মান এবং বি এর মান এবং সি এর মান যদি লিখি, তাহলে আমরা পাই, বা আমাদের এর মান ছিল 140403232, একইভাবে বি এর মান ছিল এক্স ওয়াই জেড ইকুয়াল টু সি এর মান হচ্ছে 254। তো আমরা এটা যদি গুণ করি, আমরা গুণ যেহেতু একটু আগে করা আসছে, আমরা এটা পারবো। এই যে এটার সাথে আমাদের এখানের কলাম, তো আমাদের তো কলাম একটা, তার মানে আমাদের কাজও করতে হবে একবার। কলাম যতটা থাকে আমাদের ততবারই কিন্তু গুণ করতে হইতো। বা আমরা এটা যদি গুণ করি, তাহলে আমরা লিখতে পারবো এই যে এটার সাথে এটা গুণ, তাইলে আমাদের হবে এক্স প্লাস এটার সাথে এটা গুণ, তার মানে 4y প্লাস 2z। সেম কাজটা যদি আমরা এটার জন্য করি, তখন আমরা পাবো 4x প্লাস 0y প্লাস 3z। দেন এখানে পাবো 0x প্লাস 3y প্লাস 2z। তো আমি এখানে জিরোগুলা দিয়ে দিলাম, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারবা, এই লাইনটা আমাদের লিখতে হবে না, অর্থাৎ জিরো এর লাইনটা বা জিরো এর অংশটা আমাদের লিখতে হবে না, কারণ আমরা গুণ করলে জিরো হয়ে যায়। তো আমরা যদি এভাবে লিখি, আমাদের নিজেদেরই একটা সুবিধা হবে, সেটা আমরা একটু পর বুঝতে পারবো। ইকুয়াল টু আমাদের আছে কত, 254। এখন এতটুকু লেখার পর আমাদের এখানের প্রথম বুক্তিটা সমান এখানের প্রথম বুক্তিটা, অর্থাৎ আমাদের দুইটা ম্যাট্রিক্সের মধ্যে A1 ইকুয়াল টু হবে A1, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্স যদি আলাদাভাবে থাকে, এখানের প্রথম বুক্তিটা সমান ওইখানের প্রথম বুক্তিটা, যদি দুইটা ম্যাট্রিক্স একই ক্রমের হয়। যেহেতু এটা আমাদের 3x1 ক্রমের, অর্থাৎ এখানে সারি 3টা কলাম একটা, এটাতেও আমাদের সারি 3টা কিন্তু কলাম হচ্ছে একটা। তাই আমরা বলতে পারবো এখানের এটা ইকুয়াল টু হচ্ছে 2, এখানের এটা ইকুয়াল টু হচ্ছে 5, এখানে এটা ইকুয়াল টু হচ্ছে 4। অর্থাৎ আমরা এখন এখান থেকে কয়টা সমীকরণ পাইলাম, 3টা সমীকরণ পেলাম। আমরা যদি সমীকরণ 3টা এখানে লিখি, তাহলে আমরা লিখতে পারবো x প্লাস 4y প্লাস 2z ইকুয়াল টু 2। একইভাবে আমাদের আসছে 4x প্লাস 0y প্লাস 3z ইকুয়াল টু 5। আমাদের আছে 0x প্লাস 3y প্লাস 2z ইকুয়াল টু 4। তাহলে আমরা এখন 3টা সমীকরণ পাইছি। এখন আমাদের সমাধান করতে বলছে এই 3টা সমীকরণকে। আমরা এটাকে চাইলে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে পারবো, আমরা চাইলে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে পারবো, বা বজ্রগুণন পদ্ধতিতেও সমাধান করতে পারবো। কিন্তু আমাদের এখানে বলা হয়েছে ক্র্যামারের পদ্ধতিতে সমাধান করতে। ক্র্যামারের পদ্ধতিতে সমাধান করতে হলে আমাদের সাধারণত 4টা মান লাগবে। একটা হচ্ছে dx, একটা হচ্ছে dy, একটা হচ্ছে dz, আর একটা হচ্ছে d। আমরা এই 4টা মান যদি কোনোভাবেই বের করে আনতে পারি, তাহলে আমাদের আনসারটা হয়ে যাবে। কারণ আমরা লিখতে পারি x ইকুয়াল টু dx বাই d, y ইকুয়াল টু dy বাই d, z ইকুয়াল টু dz বাই d। তাহলে আমরা শুধু যদি এই 4টার মান আনতে পারি, এখানে মানগুলো বসাই দিলেই আমরা সমাধানটা পেয়ে যাব, অর্থাৎ x y z এর মান পেয়ে যাব। এখন আমাদের যে কোনোভাবে তাহলে কার মান আনতে হবে, এই 4টার মান আনতে হবে। আমরা এই 4টার মান খুব সহজে বের করতে পারি, কারণ আমরা নির্ণয় করতে পারি। আমরা প্রথমে লিখলাম dx ইকুয়াল
আমাদের যেহেতু আমরা এখন বের করব যে নির্ণায়কের মান, আমরা এখানে ছোট করে এক্স ওয়াই জেড লিখতে পারি পেন্সিল দিয়ে। এখন আমরা এখানে যেহেতু ডিএক্স লিখছি, আমরা এক্স এর ঘরটা খালি রেখে এখানে ওয়াই এর সহগ আর জেড এর সহগগুলো দিয়ে দিব। তাহলে আমাদের এখানে ওয়াই এর সহগ হচ্ছে কত 4, আমাদের এখানে ওয়াই এর সহগ হচ্ছে 0, আমাদের ওয়াই এর সহগ হচ্ছে 3। একইভাবে জেড, তাহলে জেড এর সহগ কত 2 3 2, তাহলে আমরা বসালাম 2 3 2। একইভাবে আমরা যদি এখানে ডি ওয়াই সমান লিখি, তাহলে আমরা এই যে ওয়াই এর কলামটা খালি রাখবো আর এক্স এর এবং জেড এর মানগুলো বসাই দিব। তাহলে আমরা এখান থেকে পাই এক্স এর সহগ হচ্ছে 140 140। একইভাবে আমরা এখানে ওয়াই আছে, আমরা ওয়াই এর কলামটা খালি রাখবো, দেন হচ্ছে জেড এর কলামটা যদি বসাই 2 3 2, তো 2 3 2। তো আমরা যেই অংশগুলা খালি রাখছি সেখানে আমরা যেই ধ্রুবক পদটা আছে আমাদের সেগুলা বসাই দিব, অর্থাৎ এই কলামটা বসাই দিব। তাহলে আমাদের হবে 2 5 4, এখানেও হবে 2 5 4। একইভাবে আমরা যখন ডি জেড বের করব তখন আমরা এক্স আর ওয়াই এর সহগগুলা বসাবো, দেন জেড এর অংশটা, ডি জেড বের করার সময় জেড এর অংশটা খালি রাখবো আর ওই খালি অংশে এই অংশটা বসাই দিব। তাহলে আমরা যদি এখন এখান থেকে ক্যালকুলেশন করে মান বের করি, আসতেছে 2 ইন্টু, এই যে আমরা একটু আগেই করছি, করে আসছি, আমরা যখন 2 এর জন্য করব তখন আমাদের এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে আমাদের গুণ হবে এই যে 0 ইন্টু 2 -9, অর্থাৎ 0 -9। আমরা যখন 4 এর জন্য করব বা 5 যে কোনো একটার জন্য করলে হবে, আমরা যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের জন্য করব, তাহলে আমাদের দ্বিতীয়টার মধ্যে মাইনাস হয়, -4 দিলাম, তাহলে এটা সমান -4। আমাদের এই বরাবর কলাম বাদ এই বরাবর সারি বাদ আমাদের হবে 5 ইন্টু 2 -4 ইন্টু 3, মানে 10 -12, 10 -12। প্লাস আমরা যদি 2 এর জন্য করি তাহলে আমাদের হবে এই যে এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে আমাদের হবে 15 -0, 15 -0 তো লিখতে হবে না। সো আমরা এখান থেকে মান পাইলাম কত, আমরা মান পাইলাম -18, আর এখান থেকে পাবো -2, গুণ করলে পাবো +8 +30। তো আমরা এখান থেকে পাইছি কত, আমরা এখান থেকে পাচ্ছি 20, অর্থাৎ আমাদের dx, এই dx এর মানটা কত আসছে 20 আসছে। আমরা উপরে লিখে রাখলাম dx ইকুয়াল টু আমরা পাইছি 20। এখন আমাদের dy এর মানটা বের করতে হবে। আমরা যদি dy এর মানটা বের করতে চাই, আমরা একইভাবে যদি সমাধান করি, এই যে 1 এর জন্য করব, তাহলে 1 এই সারি বাদ এই কলাম বাদ আমরা পাবো 10 -12, অর্থাৎ আমাদের -2 আসবে। আমরা যদি 4 এর জন্য করি তাহলে আমরা লিখতে পারবো -4 ইন্টু আমাদের এই সারি বাদ এই কলাম বাদ আমাদের থাকবে 4 -8, তাহলে আমরা পাবো -4। যেহেতু এটা 0, আমরা যখন 0 এর জন্য করব আমাদের এই অংশটা 0 আসবে, সো আমাদের এটা লিখতে হচ্ছে না। তো আমরা এখান থেকে পাইলাম হচ্ছে +16, আর +16 থেকে -2 চলে গেলে আমরা পাবো +14, অর্থাৎ আমরা dy এর মান পাইছি 14। একইভাবে আমরা যদি dz এর মান বের করি, আমরা যদি dz এর জন্য করি তাহলে আমাদের আসবে এই যে আমরা z এর অংশটা খালি রেখে x এর সহগ আর y এর সহগ বসাই দিব, তাহলে 140 দেন হচ্ছে 403। তো আমরা যেহেতু z এর অংশটা খালি থাকবে আর খালি অংশে আমরা এই ধ্রুবকগুলা বসাই দিব, তাহলে আমাদের 254 এতটুকু। এটাকে যদি আমরা নির্ণয় করি, আমরা যদি 1 এর জন্য করি তখন আমাদের এই সারি বাদ এই কলাম বাদ আমাদের হবে 0 -15, অর্থাৎ আমরা এখানে পাবো -15। আমরা যখন 4 এর জন্য করব তখন আমাদের আসবে -4 ইন্টু আমাদের এই সারি বাদ এই কলাম বাদ আমাদের হবে 16 -6,
যেহেতু এটা 0, সো আমাদের এটা করতে হবে না, আমাদের মানটা 0 চলে আসবে। ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, এখানে পাচ্ছি 10, অর্থাৎ আমরা এখান থেকে পাবো -15 -40, অর্থাৎ -55। তাহলে আমরা এটার মান পাইছি কত, -55। একইভাবে আমরা যখন ডি এর মানটা করব, তখন আমাদের এখানে এক্স নাই যে এক্স এর পথটা খালি রাখার জন্য, আমাদের এখানে ওয়াই নাই যে ওয়াই এর পথটা খালি রাখার জন্য, একইভাবে আমাদের জেডও নাই। তাহলে আমরা এখানে সবগুলার সহগই বসাই দিতে পারবো। আমরা যদি সবগুলার সহগ বসাই দিই, আমাদের হবে 140, আমাদের হবে 403, আমাদের হবে 232। তাহলে আমরা যদি এই অংশটা নির্ণায়ক বের করি, 1 এর জন্য যখন করব, তখন আমাদের এই সারি বাদ, এই কলাম বাদ, তাহলে আমাদের আসবে 0 - 9, -4 এর জন্য যখন করব, তখন আমাদের এই সারি বাদ, এই কলাম বাদ, তখন আমাদের আসবে 8 - 6, অর্থাৎ -2 পাবো। তাহলে আমরা পাইলাম এখান থেকে -9 - 8, অর্থাৎ -17। তাহলে আমরা ডি সমান পাইলাম -17, অর্থাৎ আমরা এখন তাইলে এই চারটার মান পেয়ে গেছি। আমরা এই চারটার মান এখানে বসাই দিলে আমরা এখান থেকে এক্স ওয়াই জেড এর মানগুলা পেয়ে যাব। তাহলে আমরা যদি এগুলো বের করি, তাহলে সুতরাং x ইকুয়াল টু dx বাই d ইকুয়াল টু dx মানে হচ্ছে আমাদের 20, d মানে হচ্ছে -17। একইভাবে আমরা যখন y সমান বের করব, dy বাই dy এর মান পাইছিলাম 14, নিচে পাচ্ছি -17। আমরা যখন z ইকুয়াল টু লিখব, আমাদের হবে dz বাই d ইকুয়াল টু -55 -17, মাইনাস মাইনাস চলে যাওয়ার পর আমাদের হবে 55/17। এতটুকুই হচ্ছে আমাদের আনসার। আশা করি আমরা পারবো। আমরা যদি মোটামুটি এই ম্যাথগুলো পারি, তাহলে আমরা শিওর থাকতে পারবো এই চ্যাপ্টার থেকে আমরা ফুল আনসার করতে পারি। তাছাড়াও আমরা এখান থেকে একটা নির্ণায়ক একটা করে রাখবো, অর্থাৎ বিস্তার করে যেগুলো নির্ণয় করতে হয় এরকম একটা করে রাখবা। এমসিকিউ এর শর্টকাট ফর্ম এবং আমরা কয়ের জন্য আরও কয়েকটা ম্যাথ করে আরেকটা আমি ভিডিও করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।